এই তৃতীয় ক্লাসে আজকে আমরা শিখতে চলেছি কিভাবে আদেশ, অনুরোধ, নিষেধ, উপদেশ ইত্যাদি দিতে হয়। তারপরে আমরা শিখব কিভাবে আশীর্বাদ করতে হয়, প্রার্থনা বা উইশ করতে হয়, যেমন গুড মর্নিং, হ্যাপি বার্থডে, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি ইত্যাদি কথাগুলো কিভাবে বলতে হবে। তারপরে শিখব এই ক্যান, কুড, উড, শুড, মাস্ট, ইউজ টু এইগুলো কখন ব্যবহার করতে হয়। তারপরে আমরা প্যাসিভ ভয়েস খুব প্রয়োজনীয়, যেমন গ্লাসটা ভেঙে গেছে, বাড়িটা তৈরি হচ্ছে, ওদের গাছগুলো কাটা পড়েছে, এই সমস্ত কথাগুলো কিভাবে ইংরেজিতে বলতে হবে শিখব। আর তারপরে গত 2 সপ্তাহ ধরে আমরা যা ইংরেজি শিখেছি তার একটা প্র্যাকটিস সেশন হবে। ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস, ওয়েলকাম টু হেল্প সেলফ ইংলিশ ইউটিউব চ্যানেল। লেটস গেট স্টার্টেড। এখানে বসো, সিট হিয়ার, এদিকে এসো, কাম দিস ওয়ে, এই সেন্টেন্সগুলোকে আমরা গ্রামারের ভাষায় ইম্পারেটিভ সেন্টেন্স বলি। এই সেন্টেন্সগুলো তখনই বলা যায় যাকে বলছি সে যখন সামনে থাকে। এই জন্য এই সেন্টেন্সে কাকে বলছি মানে সাবজেক্ট বলতে হয় না, সব ক্ষেত্রেই সাবজেক্ট হলো সামনে যে আছে, মানে তুমি বা তোমরা। এটাকে আসলে বলতে হয় তুমি এখানে বসো, ইউ সিট হিয়ার। এই ইউ কথাটা এখানে উজ্জ থাকবে, এই ইউটা কোনো ক্ষেত্রেই বলতে হবে না। এই কারণে দেখো এই সেন্টেন্সগুলোর কোনোটাতেই সাবজেক্ট নেই, সরাসরি ভার্ব দিয়ে শুরু হয়েছে। তাহলে দেখো এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্টের যে প্যাটার্নটা, এটা কিন্তু সব সেন্টেন্সে লাগে না, এখানে লাগবে না। সাবজেক্ট বাদ দিলে তাহলে দেখো ভার্ব দিয়ে সরাসরি সেন্টেন্সগুলো শুরু করতে হবে। আর যদি অনুরোধ করি তখন এই প্লিজ বা কাইন্ডলি বলে শুরু করব। তাহলে সেন্টেন্সগুলো কিভাবে তৈরি হয়েছে একবার দেখে নিই। দেখো এখানে বসো, তাহলে বসো এটি হলো ভার্ব, এটা আগে বলতে হবে সিট হিয়ার। এদিকে এসো, তাহলে এসো এই ইংরেজিটা আগে বলতে হবে কাম দিস ওয়ে। দরজাটা বন্ধ করো, তাহলে বন্ধ করো এর ইংরেজি হলো শাট দ্য ডোর। দয়া করে আমাকে সাহায্য করো, অনুরোধ করছি, প্লিজ হেল্প মি। কোনো সম্মানীয় ব্যক্তিকে অনুরোধ করলে তখন এই প্লিজ কথাটার বদলে এই কাইন্ডলি কথাটা আমরা ব্যবহার করে থাকি, তুমিও সেই বুঝে ব্যবহার করবে। তাহলে দেখো এই আদেশ দেওয়া, উপদেশ দেওয়া, অনুরোধ করা এগুলো কিন্তু খুব একটা কঠিন নয়। তাহলে দেখো এই যে বললাম যাকে বলছি মানে সব ক্ষেত্রেই সাবজেক্ট হলো ইউ, যেটা বলতে হয় না। কিন্তু অনেকের মাঝে যদি কোনো একজনকে ডেকে নিয়ে বলি রিতম দরজাটা খোলো, তখন এইভাবে বলবো রিতম ওপেন দ্য। বাজার থেকে একটা মাছ কিনে আনো, অথবা বাজার থেকে একটা মাছ কিনে আনবে। তাহলে আমি অনেকবার বলেছি বাংলায় ক্রিয়াপদটা মানে এই ভার্বটা সবার শেষে থাকবে। কিনে আনা মানেই কেনা, বাই আ ফিশ ফ্রম দ্য মার্কেট। এটাকেই যদি অনুরোধ করে বলি প্লিজ বাজার থেকে একটা মাছ কিনে এনে দাও, দেখো কিনে এনে দাও যতই বলি না কেন আসলে কেনার কথা বলছি। এই একাধিক ভার্ব থাকলেই বা তুমি মূল কথাটাকে গুরুত্ব দাও। প্লিজ বাই আ ফিশ ফ্রম দ্য মার্কেট, এক্ষুনি একবার বাজারে যাও। গো টু মার্কেট রাইট নাও, রাইট নাও মানে এক্ষুনি। তাহলে দেখো এই অর্ডার দেওয়াগুলো বড্ড সহজ, ভার্ব দিয়ে শুরু করে বাকিটা বললেই হচ্ছে। কখনো কখনো আমরা বাংলায় যখন বলি একাধিক ক্রিয়াপদ বলি, আসলে একটা ক্রিয়াপদ ইংরেজিতে বললেই চলে। যেমন দেখো আমাকে একটা চিঠি লিখে দাও, এই লিখে দাও মানেই লেখো, আমার জন্য একটা চিঠি লেখো। রাইট আ লেটার ফর মি, এটা অনুরোধ করে বললেই বলবো প্লিজ রাইট আ লেটার ফর মি। চেয়ারটা নিয়ে এসো, ব্রিং দ্য চেয়ার, আমাকে একটু হেল্প করো, প্লিজ হেল্প মি আ লিটল। আবার দেখো আমরা অনেক সময় প্রশ্ন করে আদেশ দিই। বাবা ছেলেকে বলছে কিরে স্কুলে যাবি না, তার মানেই তাকে স্কুলে যেতে বলছে, গো টু স্কুল। এটাকে ইংরেজিতে তুমি প্রশ্নের আকারেও বলতে পারো, ওন্ট ইউ গো টু স্কুল। আসলে আমরা যখন কথা বলি প্রশ্ন করছি না নির্দেশ দিচ্ছি এত ভেবে তো বলি না, কথাগুলো পর পর মাথায় আসে, ঠিক যে উদ্দেশ্যে বলতে চাইছি সেটা বলতে পারলেই হলো, তোমাকে অত গ্রামার নিয়ে ভাবতে হবে না। আমরা দেখবে অনেক সময় বাংলায় অনেক অপ্রয়োজনীয় কথা বলে থাকি। যেমন দেখো এই সেন্টেন্সটা, কিরে স্কুলে যাবি না নাকি, এই যে নাকি কথাটা বললাম ইংরেজিতে কি এটা বলতেই হবে? ওন্ট ইউ গো টু স্কুল।
গো টু স্কুল, একই তো কথা। তাহলে এই রকম অপ্রয়োজনীয় শব্দগুলো অথবা দুটো তিনটে ভার্ব তুমি বাংলায় ভেবে নিয়েছো, তুমি যে কোনো একটা বললেই যদি কাজ মিটে যায় তুমি সেটাই করবে। আসল কথা, বাক্যটাকে যতটা তুমি সরল করে ভাববে তত সুন্দর ইংরাজি বলতে পারবে। এইবার দেখো আমরা কিভাবে নিষেধ করি। নিষেধ করার সময় দেখো, ঠান্ডা জল খেও না, ডু নট ড্রিঙ্ক কোল্ড ওয়াটার। এই ডু নটকে তুমি একসাথে ডোন্ট বলতে পারো। রোদ্দুরে দৌড়াদৌড়ি করো না, তাহলে ওই যে বলেছি সাবজেক্ট লাগবে না। ডু নট রান ইন দ্য সান, দরজায় হেলান দিয়ে দাঁড়িও না। ডু নট লিন, লিন মানে হেলান দেওয়া। ডু নট লিন অন দ্য ডোর, রাস্তায় তাড়াহুড়ো করো না। ডু নট রাশ অন দ্য রোড, বড়দের কথা শুনে চলবে। ওবে ইওর এল্ডার্স, জাঙ্ক ফুড বেশি খেও না। ডু নট ইট জাঙ্ক ফুড টু মাচ। আবার আমরা অনেক সময় প্রশ্ন করেও উপদেশ দিই, কেন এখানে অপেক্ষা করছিস, মানে এখানে অপেক্ষা করার দরকার নেই বা উচিত নয়। ডু নট ওয়েট হেয়ার, প্লিজ ডু নট ওয়েট হেয়ার। আসলে আমাদের গলার টোনের উপরে নির্ভর করে কোনটা অর্ডার আর কোনটা রিকোয়েস্ট। যেমন ধরো একই কথা আমি তোমাকে বলছি, দরজাটা বন্ধ করো, শাট দ্য ডোর, অর্ডার হয়ে গেল। ঠিক ওই কথাটাই বলছি দেখো পোলাইটলি, দরজাটা বন্ধ করো, প্লিজ শাট দ্য ডোর। তাহলে আমাদের টোনের উপরে নির্ভর করে ওটা অর্ডার না রিকোয়েস্ট। তুমি যেমন বুঝবে সেই রকম বলবে, তাহলেই কিন্তু তোমার বলা হবে। তাহলে বুঝতেই পারছো এই ইম্পারেটিভ সেন্টেন্স মানে আদেশ অনুরোধ করাগুলো খুব একটা জটিল কিছু নয়, বড্ড সহজ। এই প্রসঙ্গে আমরা এই মডাল অক্সিলিয়ারি ভার্বগুলো সম্পর্কে একটু আলোচনা করে নিই। ক্যান সামর্থ্য, ক্ষমতা বা দক্ষতা অর্থে বোঝানো হয়। আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম। আমি ছবি আঁকতে পারি, আই ক্যান ড্র আ পিকচার। তুমি মোটরসাইকেল চালাতে পারো, ইউ ক্যান রাইড আ বাইক। কিন্তু মে কথাটা এই সম্ভাবনা অর্থে বলতে হয়। আমার দিদি আজকে আমাদের বাড়িতে আসতে পারে, মাই এল্ডার সিস্টার মে কাম টু আওয়ার হাউস টুডে। আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেন টুডে। আবার দেখো অনুমতি নেওয়ার জন্য মে বলি। তুমি নিশ্চয়ই স্কুলে পড়ার সময় এইরকম কথা বলেছো, ম্যাম আর স্যার মে আই গো টু টয়লেট। বন্ধুর পেনটা ইউজ করতে চাও, তুমি বলছো মে আই ইউজ ইওর পেন। কিন্তু অনুমতি দেওয়ার সময় আর মে দিয়ে বলা হয় না, তখন কিন্তু ক্যান দিয়ে। তুমি তোমার বসকে বলছো স্যার মে আই গো টু টয়লেট, তিনি তখন বলবেন ইয়েস ইউ ক্যান, মে নয়। এবার দেখো শুড মানে উচিত অর্থে, জোরে চিৎকার করা উচিত নয়, ইউ শুড নট শাউট। উড কথাটা দেখো অতীতকালের অভ্যাস বোঝাতে আমরা ব্যবহার করি। আমি সকালে মাঠে যেতাম, আই উড গো টু দ্য প্লেগ্রাউন্ড ইন দ্য মর্নিং। কিন্তু দেখো অতীতের নিয়মিত অভ্যাস যেটা রোজ করতাম এমন বোঝালে তখন আবার ইউজড টু বলতে হয়। তাহলে এখানে উড মানে অভ্যাস ঠিকই, কিন্তু সেটা প্রত্যেক দিনের নিয়মিত নয়। যদি বোঝায় আমি প্রত্যেক দিন যেতাম তখন বলতে হবে আই ইউজ টু গো টু দ্য প্লেগ্রাউন্ড এভরি মর্নিং। আবার দেখো এই উড দিয়ে অতীতকালে বলা ভবিষ্যতের কথাগুলো বলতে হয়। আমার বাবা বলেছিল যে সে সামনের মাসে কলকাতায় যাবে, অতীতকালে বলেছিল ভবিষ্যতের কথা। মাই ফাদার টোল্ড মি দ্যাট হি উড গো টু কলকাতা নেক্সট মান্থ। মাস্ট কথাটা কিভাবে ব্যবহার করি, অবশ্যই, তোমার অবশ্যই আমাদের বাড়িতে আসা উচিত, ইউ মাস্ট কাম টু আওয়ার হাউস। তোমার অবশ্যই কাজটা করা উচিত, ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক, এইভাবে বলবে। কুড মানে পারতাম, অতীতকালে কিছু একটা পারতাম। আমি খুব জোরে দৌড়তে পারতাম, আই কুড রান ভেরি ফাস্ট। আবার বলছি দেখো তুই বিয়ে বাড়িতে যেতে পারতিস, ইউ কুড অ্যাটেন্ড দ্য ম্যারেজ সেরিমনি। তুই সিনেমাটা দেখতে পারতিস, ইউ কুড ওয়াচ দ্য মুভি। তাহলে বুঝতেই পারছো এই মডাল অক্সিলিয়ারি ভার্বগুলো ইউজ করা এমন কোনো কঠিন ব্যাপার নয়। তোমার কোনো অংশ বুঝতে অসুবিধে হলে তুমি সেই অংশটা একাধিকবার দেখবে, নিশ্চিন্তেই তুমি বুঝতে পারবে।
এইবার আমরা শিখব কিভাবে আমরা আশীর্বাদ করি, কাউকে উইশ করি। ঈশ্বর তোমার মঙ্গল করুন, মে গড ব্লেস ইউ। তুমি দীর্ঘজীবী হও, মে ইউ লিভ লং। তুমি সুখী হও, মে ইউ বি হ্যাপি। অনেক সময় আমরা আবার এই মে কথাটা ছাড়াও বলে থাকি। যেমন দেখো, কেউ অসুস্থ, তাকে বলছি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, গেট ওয়েল সুন। আর কমন কিছু রয়েছে, যেমন গুড মর্নিং, গুড ইভিনিং। কারো জন্মদিনে তাকে উইশ করি হ্যাপি বার্থডে। কেউ কোনো সাকসেস পেলে, সাফল্য পেলে, তাকে আমরা বলি কনগ্রাচুলেশনস। বিদায়কালে কাউকে বলছি ভালো থাকবেন, টেক কেয়ার। এই কথাগুলো দিয়েও কিন্তু আমরা প্রার্থনা করি বা উইশ করে থাকি। এইবার আমরা শিখব এক্সক্লেমেশন, মানে আচমকা শোনা কোনো কথাতে আমরা কিভাবে রিয়াক্ট করি। বাড়িটা কি সুন্দর, হোয়াট আ বিউটিফুল হাউস। ফুলটা কি দারুণ, হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার। হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ। এই দুভাবে আমরা বলে থাকি, হোয়াট দিয়েও বলি আর হাউ দিয়েও বলি। আসলে দুটো প্রায় একই, তোমার যেটা বলতে সুবিধে হবে তুমি সেটাই বলবে। সাপটা কি বড়, ওয়াও হোয়াট আ বিগ স্নেক, হাউ বিগ দ্য স্নেক ইজ। এভাবেও তুমি বলতে পারো। দেখেছিস লোকটা কত লম্বা, লুক হাউ টল দ্য ম্যান ইজ। এইবার আমরা গ্রামারের ভাষায় আমি বলছি প্যাসিভ ভয়েস। আসলে এই ধরনের কথা আমরা প্রচুর বলে থাকি। মা বিরিয়ানি রান্না করছে। তাহলে দেখো যে সাবজেক্ট ভার্ব অবজেক্টের যে আইডিয়াটা তোমরা জানো, মাই মাদার ইজ কুকিং বিরিয়ানি। এই টেন্সের যে 12টা প্যাটার্ন তোমাকে আমি শিখিয়েছিলাম, নিশ্চয়ই তোমার মনে পড়ছে। সেই নিয়ম অনুযায়ী তুমি এটাকে বলতে পারো। কিন্তু অনেক সময় আমরা করি কি জানো, কাজটা কে করেছে সেটা বলি না, অথবা বলার প্রয়োজন হয় না। আমরা বাড়িতে বলি না এমন, আমাদের বাড়িতে জানিস আজ মাংস রান্না হচ্ছে। কে আসলে কাজটা করেছে আমরা যদি বলতে না চাই, তখন তাহলে সাবজেক্ট কে হবে না অবজেক্টটা সাবজেক্ট হবে। এখানে দেখো আমার মা কি রান্না করছে না বিরিয়ানি রান্না করছে, তাহলে এটি কিন্তু অ্যাকচুয়ালি অবজেক্ট ছিল। এখন যে কাজটা করছে তার কথা যদি আমি বলতে না চাই, সাবজেক্টের জায়গাটা তো খালি থাকবে না, ওই অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। একেই আমরা ভয়েস চেঞ্জ বলি, প্যাসিভ ভয়েস বলি। এই অবজেক্টটাকে শুরুতে বসিয়ে বললে সেন্টেন্সটা একটুখানি পাল্টাই। দেখো কঠিন মোটেও নয়। আমাদের বাড়িতে বিরিয়ানি রান্না হচ্ছে। কে রান্না করছে, আমার মা বা অন্য কেউ, বলছি না, কিন্তু বলার প্রয়োজন হচ্ছে না। কিভাবে বলবো, অবজেক্টটাকে সাবজেক্টে বসাতে হবে। তাহলে বিরিয়ানি ইজ বিং কুকড। এই যে কুকিং বলেছিলাম তার বদলে বলতে হলো বিং কুকড ইন আওয়ার হাউস। আমাদের নতুন বাড়ি তৈরি হচ্ছে, আওয়ার নিউ হাউস ইজ বিং বিল্ট। কে তৈরি করছে তাদের কথা বলছি না। আর যদি সেটা বলতে চাই, আমরা একটা নতুন বাড়ি তৈরি করছি, উই আর বিল্ডিং আ নিউ হাউস। এইভাবে বলবো। আমার ভাই একটা চিঠি লিখছে। নিশ্চয়ই জানো তোমরা কিভাবে বলতে হবে। তুমি যদি বলতে পেরে থাকো তাহলে ভিডিওটা থামিয়ে কমেন্ট করে দেখাও। এটাকে যদি প্যাসিভ ভয়েসে বলি, একটা চিঠি লেখা চলছে, আ লেটার ইজ বিং রিটেন। আবার একটা সিচুয়েশন মনে করো, তুমি ঘুড়ি ওড়াচ্ছ, তোমার বন্ধু তোমাকে জিজ্ঞাসা করলো কি করছিস, তুমি বলছো আমি ঘুড়ি ওড়াচ্ছি না বলে এই ঘুড়ি ওড়ানো চলছে। তখন তাহলে বুঝতেই পারছো এই প্যাসিভ ভয়েসে বলতে হবে দ্য কাইট ইজ বিং ফ্লোন। আবার দেখো ওরা আম গাছটা কেটে ফেলেছে, তাহলে এখানে কারা কেটেছে সেটা বলেছি, তাহলে খুব ইজি, দে হ্যাভ কাট অর ফেল্ড দ্য ম্যাঙ্গো ট্রি। এবার কারা কেটেছে যদি না বলে বলি ওদের আম গাছটা কাটা হয়েছে, মানেই কাটা পড়েছে, মানেই হলো কাটা গেছে। ওদের আম গাছটা কাটা পড়েছে, কে কেটেছে বলার প্রয়োজন নেই। তাহলে সাবজেক্টের জায়গায় এখন আম গাছ এসে গেল। দেয়ার ম্যাঙ্গো ট্রি হ্যাজ বিন ফেল্ড, দেয়ার ম্যাঙ্গো ট্রি হ্যাজ বিন কাট। তোমাদের বাড়িতে একটা নতুন রেফ্রিজারেটর কেনা হয়েছে,
তাহলে কে কিনেছে? তোমরা। দেখো বাক্যটার মধ্যে বলা নেই, তাহলে কি বলবো? আ নিউ রেফ্রিজারেটর হ্যাজ বিন বট ইন ইউর হাউস। এইরকম হাজারো কথা আমরা প্রতিদিন বলে থাকি। দেখো, আমার মানি ব্যাগটা চুরি হয়ে গেছে, কে চুরি করেছে বলছি না, মাই মানি ব্যাগ, মাই পার্স হ্যাজ বিন স্টোলেন। চোরটা ধরা পড়েছে বলি না আমরা এরকম কথা? বলো, কে ধরেছে? পুলিশ বা পাবলিক। হ্যাজ বিন কট। আবার পাস্ট টেন্সেও বলতে পারি, চোরটা ধরা পড়েছিল, দ্য থিপ ওয়াজ কট। এইভাবে আমরা এই প্যাসিভ ভয়েস ব্যবহার করি। তুমি নিশ্চয়ই আজকের পর থেকে এই ধরনের কথাগুলো খুব সহজেই বলতে পারবে। তোমরা যদি আমার কথা মতো প্রত্যেক দিন প্র্যাকটিস করতে থাকো, আর আমি যে ভার্ব এবং সেন্টেন্সের লিস্ট দিয়েছিলাম প্রথম ক্লাসে, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা এখনো যারা সেটা পড়োনি অবশ্যই প্রথম ক্লাসটা দেখে ওটা পড়ে নেবে। খুব দ্রুত তোমরা ইংরেজি বলতে পারবে। কোনো স্পোকেন ইংলিশ কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই, কোনো টাকা পয়সা খরচ করার প্রয়োজন পড়বে না। ইচ্ছে শক্তিটাই আসল। এবার এসো, এতদিন ধরে এতক্ষণ ধরে আমরা যা শিখলাম একটুখানি প্র্যাকটিস করে দেখি। আমি তোমাকে এখন বলতে চলেছি আজকে সকাল থেকে আমি কি কি করেছি। আই woke up from bed at 6 o'clock in the morning. Then I brushed my teeth, washed my hands and face and took a cup of tea. After that, I was reading the newspaper. At that time, my friend came and told me to go to his house. So I went with him. After 1 hour, I returned home and got ready for my school. At 10:30, I reached my school. I performed my daily activities. Since today is Monday, it is a full working day. So I returned home at 6 o'clock in the evening. Then I ate some tiffin and went to market to buy some vegetables for the next day. Don't you want to speak English like me? Definitely you do. If you practice regularly, you can speak like me. English is the easiest language. That is why it has become the international language, the global language. এর পরের দিনের ক্লাসে আমরা বড় বড় বাক্য কিভাবে ইংরেজি বলতে হবে, মানে যে বাক্যগুলোর মধ্যে একাধিক ছোট ছোট বাক্য লুকিয়ে আছে তাকে কিভাবে ইংরেজি বলবো এটা শিখবো। এই 3টে ক্লাস দেখে তুমি নিশ্চয়ই ইংরেজি বলার দিকে অনেকটা এগিয়ে গেছো। কোনো অংশ বুঝতে অসুবিধা হলে সেই অংশটা বারবার দেখবে। আশা করছি আজকের ক্লাস তোমার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবে, কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবে। তোমার যদি প্রবল ইচ্ছে শক্তি থাকে যে স্পোকেন ইংলিশ আমি শিখবই, তাহলে কোনো রকম স্পোকেন ইংলিশ কোর্সে ভর্তি না হয়েও এই মাত্র 4টি ক্লাস থেকেই তুমি ইংরেজি বলা শিখে নিতে পারবে। এর জন্য দরকার শুধুমাত্র প্র্যাকটিস আর প্র্যাকটিস। আমি আশা করছি প্রত্যেক দিন অন্তত দুবেলা 1 ঘন্টা করে তোমরা ইংরেজি বলা প্র্যাকটিস করছো। তাহলে আগামী 2 সপ্তাহের মধ্যেই তুমি প্রয়োজনীয় সব রকম কথা ইংরেজিতে বলা শিখে যাবে। আর তোমাদের কাছ থেকে আমার একটাই প্রত্যাশা, তোমরা এই ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করবে যাতে আরো অনেকে এই ক্লাসে জয়েন হয়ে ইংরেজি শিখে নিতে পারে। বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের ইংরেজিতে দক্ষ করে তোলাই আমার একমাত্র লক্ষ্য। আশা করছি এই লক্ষ্যে এগিয়ে যেতে তুমিও আমাকে সাহায্য করবে। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করলাম। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।